আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শাহান মন্ডল মহাশয় 9990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 10-এর সম্পাদ্য অধ্যায়ের মধ্য সমানুপাতি নির্ণয় এই চ্যাপ্টার 283 পাতার কোষে দেখি 21 অনুশীলনীর এই 4 দাগের অঙ্কগুলি আজ আমি তোমাদের দেখাবো। এর আগে দেখো আমি 3টে পার্টে 1 থেকে 3 পর্যন্ত এই অঙ্কগুলো দিয়ে দিয়েছি এবং এর আগে পুরো অনুশীলনীটা যাতে আরও সহজ হয়ে যায় তার জন্য একটি ভিডিও দিয়ে দিয়েছি। নিশ্চয়ই আশা করি তোমরা ওগুলি দেখে নিয়েছো। তো চলো প্রথমে 4 দাগের অঙ্কগুলি কি করতে বলছে। নিম্নলিখিত দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট আয়তক্ষেত্রগুলির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রগুলি অঙ্কন করি। অর্থাৎ এই যে এখানে আয়তক্ষেত্রগুলি দিয়েছে, এই আয়তক্ষেত্রগুলির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। তো দেখো একটা তোমাকে দিয়েছে 8 সেমি ও 6 সেমি। তো চলো এই অঙ্কটা কিভাবে করবে দেখো স্টুডেন্ট, 4-এর একটা অঙ্কগুলি খুবই সোজা। একটা অঙ্ক বুঝে নিতে পারলেই বাকি দেখো 4টে অঙ্কই তোমার কাছে খুবই সোজা। প্রথমে বলেছে দেখো 8 সেমি, তাহলে 1-এর মাথা থেকে আমি 9 পর্যন্ত টেনে নিলাম। এটা দেখো একটা 8 সেমি, ওকে 8 সেমি একটি বাহু। এরপরে দেখো একটা 6 সেমি নেব, তাহলে 1-এর মাথা থেকে 7-এর মাথা পর্যন্ত নিলেই আমার দেখো 6 সেমি হয়ে যাবে, ওকে। এটা দেখো আমার 6 সেমি, ক্লিয়ার। তো এবারে দেখো স্টুডেন্ট, তুমি একটু নিচে একটা পুরো রেখা টেনে দিতে পারো, অথবা দেখো স্কেল বসিয়ে আমি সহজেই 1 থেকে 9 পর্যন্ত নিলে আমি 8 সেমি বাহু বিশিষ্ট একটি রেখা পেয়ে যাব, ওকে। এই রেখাটা কত? 8 সেমি, ক্লিয়ার। তো এবারে তোমাকে কি করতে বলেছে, আরেকটি 6 সেমি প্রস্থ। তো এখানে নিশ্চয়ই এটা 6 সেমি হবে। তো আয়তক্ষেত্রের কোণগুলি কত ডিগ্রি হয় নিশ্চয়ই জানো, 90 ডিগ্রি। তো এখানে একটা 90 ডিগ্রি কোণ করো। একটা নির্দিষ্ট মাপ নিয়ে এই কাটলে 60, আবার এই 60, তারপরে দেখো এই 60কে কেটে দিলেই তোমার হয়ে যাবে 90, পেয়ে গেলে। তো এই 90 ডিগ্রিকে কেন্দ্র করে, তো এই 90 ডিগ্রি কোণকে দুটো বিন্দু পেয়ে গেলে রেখা টেনে দেবে, ওকে। এবারে দেখো তোমাকে এখানে কত বলেছে, এটা 6 সেমি। তো এখানে তুমি 6 সেমি মাপটা নিয়ে নাও, দেখো নিলাম। তো 6 সেমি মাপটা নেওয়ার পরে এদিক থেকে এই দিকে 6 সেমি কেটে দেবে। এটা যদি দেখো প্রস্থ হয় তাহলে এদিকেও হবে প্রস্থ। তো এদিক থেকে এটা 6 সেমি কেটে দাও। কেটে দেওয়ার পরে দেখো এটা 8 সেমি বলেছে। তো এই 8 সেমির মাপটা এখান থেকেও নিতে পারো বা উপরেও নিতে পারো। তো এখানে 8 সেমির মাপটা নিয়ে নিলাম, ওকে। দেখো এই 8 সেমির মাপটাই নেওয়া হলো, ওকে। তো এই 8 সেমির মাপটা নিয়ে এই দিকটায় বসাও, বসিয়ে কেটে দাও। তাহলে এখানে দেখো বিন্দুটা পেয়ে গেলে। তাহলে এই বিন্দুকে কেন্দ্র করে এবারে তোমার আয়তক্ষেত্র হয়ে যাবে, ওকে। চলো আয়তক্ষেত্র হয়ে গেল। এবারে আমাকে কি বলেছে, এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। অর্থাৎ দেখো তুমি এখানে নাম দিয়ে দাও, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, ওকে। কারণ এখানে কোনো তোমাকে নাম দিতে বলেনি, তুমি নিজেই নাম দিয়ে দেবে। তো এরপরে দেখো এই বাহুটাকে তুমি, অর্থাৎ এই ডিসি বাহুটাকে বড় করে আরও টেনে দাও, ক্লিয়ার। তো নেওয়া হলো মানে এখান থেকে এখানে হলো 8, তো এখান থেকে এখানে তোমাকে নিতে হবে 6, ওকে। তো আরেকটু টেনে দিলাম। চলো এবারে দেখো এই 6 সেমির মাপটা নাও, দেখো নিলাম। তো এখান থেকে তুমি একটা 6 সেমি কেটে দাও। কোথায় যাচ্ছে? এই বিন্দুটা, ওকে। এই বিন্দুর নাম তুমি একটা কিছু দিয়ে দাও, ধরো এই বিন্দুর নাম দিলে কে, ওকে। তো এবারে টোটাল এই ডিকে রেখাটাকে লম্ব সমদ্বিখণ্ডিত করে অর্ধেক চাঁদা তোমাকে করতে হবে, অর্থাৎ অর্ধবৃত্ত করতে হবে। দেখো হাফের বেশি নিলাম, ওকে। আর একটু বেশি নাও, হাফের বেশি নেওয়া হলো। এই দিকে কাটবে, এই দিকে কাটবে, এদিকটাই বসিয়েও দেখো এই কাটছো, এই কাটছো। তাহলে তুমি সহজেই লম্ব সমদ্বিখণ্ডিত করলে এখানের মেন যে কেন্দ্রবিন্দু যেটাকে ধরে আমি অর্ধবৃত্ত করব, সেই বিন্দুটা তুমি কিন্তু এখানে পেয়ে গেলে। তাহলে এই বিন্দুটার নাম দাও ও। এবারে দেখো ও ডি মাপ নাও, দেখো ও ডি মাপ নিলাম। তো এখান থেকে তুমি এবারে এটা উপরে অর্ধেক চাঁদা করে দাও, ক্লিয়ার। তো এবারে কি হচ্ছে দেখো, এই যে বিসি বাহুটাকে টোটাল টেনে দাও। তুমি জানো এইটা বিসি বাহুটা দেখো টোটাল 90 ডিগ্রি কোণ করে উঠেছে, ওকে। তো এই বিসি বাহুটাকে টোটাল ওপরে কোথায় হয়, এটা দেখো চাঁদার কোথায় কাটছে অর্ধবৃত্তের,
তো সেইখানটায় তুমি টেনে দাও। তো দেখো এইখানটায় পেলে, তো এই বিন্দুটার তুমি নাম দাও ধরো পি, এই বিন্দুটার নাম দিলে পি। তাহলে এবারে দেখো তোমার এই যে মাপটা পেলে, এই মাপের তোমাকে বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে, করলেই সমান আয়তক্ষেত্র বিশিষ্ট বর্গাকার হয়ে যাবে। তো এই সি আর এই ডি মাপটা নাও, দেখো নিলে, তো এখান থেকে এখানে কাটছো, ওকে। আবার দেখো এইখানটাই বসাও, এইখানে কাটছো, এইখানটাই বসাও, দিয়ে এই কেটে দিচ্ছ, দেখো তোমার বর্গক্ষেত্র হয়ে গেল। তো এই বিন্দুগুলো যদি যোগ করে দাও, বর্গক্ষেত্র তোমার হয়ে গেল, ওকে। চলো এই বিন্দুগুলোর এবার নাম দিয়ে দাও, ধরো এটা এম আর এটা এন, ব্যাস। তাহলে তোমার কি দাঁড়ালো, চিত্র যেহেতু এখানে অঙ্কন হয়ে গেল, তুমি এখানে লিখে দেবে যে অতএব আয়তক্ষেত্র এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্র, কী কী দাঁড়ালো দেখো, পি সি এম এন, দেখো পি সি এম এন, ওকে, এর ক্ষেত্রফল। ক্লিয়ার? তো এই তত্ত্বটা তোমার লিখতে হবে যে আয়তক্ষেত্রের যে এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্র পি সি এম এন এর ক্ষেত্রফল, ওকে। আর এই চিত্র আঁকাটা খুবই সোজা, বুঝতে পারছো, কোনো কঠিন নয়, ওকে। নেক্সট, এবার দেখো দুয়েরটা কী বলছে, 6 সেমি ও 4 সেমি। চলো দেখো, দেখো শুন, দুয়েরটাও তুমি এখানে কি করবে, একটা 6 সেমি আর একটি 4 সেমি রেখা টেনে নাও, একের মাথা থেকে 7-এর মাথায় 6 সেমি, এবার এখানে দেখো নিচে একটা 4 সেমি, একের মাথা থেকে দেখো 5-এর মাথায় 4 সেমি রেখা টেনে নিলে, লিখে দাও এটা 6 সেমি আর এটা দেখো 4 সেমি, ওকে। তো তোমাকে কি করতে হবে, নিচে একটা দেখো 6 সেমি রেখা টেনে নিতে হবে। তো এখান থেকে দেখো একের মাথা থেকে আমি যদি 7-এর মাথায় নিই, আমার 6 সেমি হয়ে গেল, ওকে। তো এখানে দেখো আয়তক্ষেত্র অঙ্কন করতে গেলে কি করতে হয়, 90 ডিগ্রি কোণ করতে হয়, দেখো, ওকে। তো এখান থেকে এটা প্রথমে 60, এরপরে আবার 60, আর এই 60কে হাফ করে দিলে তোমার হয়ে যাবে দেখো 90 বিন্দু পেয়ে গেলে। এই বিন্দুটার সঙ্গে টাচ করে এটা টোটাল একটা বড় করে টেনে দাও। এবার দেখো এটা 6 সেমি হলো সিএম, এটা তাহলে নিশ্চয়ই 4 সেমি নিতে হবে। তো এখানে এই 4 সেমির মাপটা নিয়ে নাও, ওকে। তো এখানে দেখো এখান থেকে এটা তুমি 4 সেমি কোথায় হয়েছে কেটে দাও, এদিকেও তুমি কেটে দাও, ওকে। এবারে দেখো এটা নিশ্চয়ই 6 সেমি, তো আবার 6 সেমি রেখাটার মাপ নাও, ওকে। তো এখানে বসিয়ে 6 সেমি কোথা হয় কেটে দাও, ব্যাস। তাহলে তোমার আয়তক্ষেত্রের বিন্দুগুলো পেয়ে গেলে। তো এই বিন্দুগুলো এবার জুড়ে আয়তক্ষেত্র অঙ্কন করে নাও। এবার এই সি আর এই বিটা যোগ করে দাও, ওকে। তাহলে এবারে দেখো তোমার আয়তক্ষেত্র হয়ে গেল, তোমাকে এবারে বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। তো এই বাহুটাকে একটু বড় করে নিয়ে নাও, দেখো নিয়ে নিলাম, দেখো এটা হচ্ছে দেখো 6 সেমি, তোমাকে এদিকে আর একটা 4 সেমি কাটতে হবে, অর্থাৎ এখানে 4 সেমি একটা মাপ নিয়ে নাও, নিলাম। তো এখান থেকে বসিয়ে একটা 4 সেমি কেটে দাও, কোথায় পেয়ে গেলে, এই বিন্দুটার নাম দাও ই। এবারে দেখো ই আর এই ডি এটাকে লম্ব সমদ্বিখণ্ডিত করতে হবে, অর্থাৎ তুমি হাফের বেশি নাও, দেখো নিলে। তো এইখানে কাটবে, এইখানে কাটছো, ঠিক এইখানে বসিয়ে দেখে নাও কোথায় কাটছে, এইখানে, এখানে, ওকে। তাহলে এই বিন্দু দুটো যোগ করলে তুমি খুব সহজেই এর রেখার মধ্যবিন্দুটা পেয়ে যাবে, যেটা টোটাল বাহুকে দেখো লম্ব সমদ্বিখণ্ডিত করছে, অর্থাৎ এই বিন্দুটা, এটার নাম তুমি দিয়ে দাও ও, ওকে। তো এবারে ও আর ডি এই মাপটা নাও, নেওয়ার পরে তুমি অর্ধবৃত্ত অঙ্কন করে দাও, নিলে, দেখো, ওকে। এবারে কি করবে, এই বি এবং সি বাহুটাকে লম্ব করে টেনে দাও,
তাহলে দেখো এখানে একটা বিন্দু পেয়ে গেলে, এর নাম তুমি দাও কে। এবার দেখো এই সি আর কে এর মাপটা নিয়ে নাও। নিলে নেওয়ার পরে এই মাপে তোমাকে বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। দেখো এই দিকে কেটে দিলে, এখানে কেটে দিলে, এবং দেখো এইখানটায় বসে এখানে কেটে দিলে। তো এই বিন্দুগুলোকে এবারে যোগ করে দাও। দেখো ওকে, মিলে গেল। এটা নাম দাও এম, এটাকে নাম দাও এন। ব্যাস, তোমার এখানে চিত্র অঙ্কন হয়ে গেল। তাহলে কি দেখো, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিশিষ্ট এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল। তো লিখে দাও যে অতএব আয়তক্ষেত্র এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্র কী কী আছে দেখো, কে সি এম এন এর ক্ষেত্রফল। বোঝা গেল? অর্থাৎ আয়তক্ষেত্র এর যা ক্ষেত্রফল, বর্গক্ষেত্র এর ক্ষেত্রফল সমান। ওকে, তাহলে স্টুডেন্ট এই অঙ্কটাও তোমাদের কাছে খুবই সোজা। ওকে, নেক্সট। এরপর দেখো তিনেরটা কি বলছে, 4.2 সেমি ও 3.5 সেমি। চলো এই অঙ্কটা কীভাবে করবে দেখো। দেখো এখানেও তোমাকে প্রথমে 4.2 সেমি রেখা টেনে নিতে হবে। দেখো 1-এর মাথা থেকে 5-এর মাথা গেলে 4 আর 1 2। ওকে, তাহলে এটা 4.2 হয়ে গেল। আরেকটি কি বলছে 3.5, অর্থাৎ দেখো 1-এর মাথা থেকে 4-এর মাথায় গেলে 3 আর এই 0.5। ওকে, তাহলে এটা কি হলো, এটা নিলাম দেখো 4.2 সেমি, আর এটা হচ্ছে 3.5 সেমি। ওকে, তো চলো এবারে আয়তক্ষেত্র অঙ্কন করি। তো আয়তক্ষেত্রে কী করবে, প্রথমে দেখো একটু নিচের দিকে 4.2 সেমিটা মাপ নিয়েই নাও। দেখো 1-এর মাথা থেকে 5-এর গেলে 4 আর এই 0.2। ওকে, রেখাটা টেনে দিলে। তো এটা ধরো নাম দাও এ বি। এবারে দেখো এটা নিশ্চয়ই কত, এটা 4.2 হলে এটা নিশ্চয়ই 3.5। ওকে, তাহলে কত ডিগ্রি কোণ করে ওঠে, 90 ডিগ্রি। তো চলো এখানে একটা 90 ডিগ্রি কোণ করো। ওকে, তো এখান থেকে কি হচ্ছে, এটা 60, আবার দেখো এটা 60। তো এইখান থেকে উঠছে এই অর্ধেক করলে 90। বুঝতে পারলে? তো এবারে দেখো এইটা টাচ করে, বিন্দু দুটোকে টাচ করে তুমি বড় করে একটা রেখা টেনে দিলে। এটা তোমার কত সেমি বলেছে দেখো, নিশ্চয়ই 3.5। বুঝতে পারছো? তো মাপটা নিয়ে নাও 3.5। ওকে, মাপটা নিলাম। তো এদিক থেকে কোথায় হয় কেটে দাও, এদিক থেকেও দেখো এটা কোথায় হয় কেটে দাও। এটা দেখো 4.2, এই মাপটা তুমি আবার নিয়ে নাও। ওকে, তো এখান থেকে দেখো কোথায় 4.2 আসছে, এখানে। বোঝা গেল? তো এই বিন্দুগুলো যোগ করলে দেখো তোমার আয়তক্ষেত্র হয়ে যাবে। তো দেখো ওকে, ক্লিয়ার, আয়তক্ষেত্র হয়ে গেল। নাম দিয়ে দাও সি ডি। এই সি ডি বাহুকে এবার বড় করে টেনে দিতে হয়। তো এটা টেনে দাও, কারণ আমি এখানেই হচ্ছে বর্গক্ষেত্রটা অঙ্কন করব। তো এটা কত হয়েছে 4.2, এটাকে তুমি তাহলে 3.5টা নিয়ে নাও। ওকে, তাহলে আবার এই 3.5টার মাপ নাও। ওকে, তো এবারে দেখো এখান থেকে এই 3.5 সেমিটা কেটে দাও। ক্লিয়ার? তো এই বিন্দুটার নাম দাও ই। এবারে দেখো এই ডিই, এই রেখাটাকে তুমি লম্ব সমদ্বিখণ্ডিত করে দাও। দেখো হাফের বেশি নিলাম, তো এই টেনে দেবে, এদিকেও টেনে দেবে। তো এখান থেকেও আবার এই একই মাপ থাকছে, কেটে দাও, এখানেও কেটে দিলে। তো দেওয়ার পরে দেখো তুমি লম্ব সমদ্বিখণ্ডিত পেয়ে গেলে, মেন বিন্দুটা তুমি পেয়ে গেলে, যেটা দেখো টোটাল রেখাটাকে লম্ব সমদ্বিখণ্ডিত করছে। তাহলে এই বিন্দুটার তুমি নাম দাও ও। ও ডি মাপ নিয়ে অর্ধবৃত্ত অঙ্কন করে দাও। দেখো নিলে, দেখো ঠিক আছে। তো এবারে দেখো চাঁদা করে দাও। ওকে, তো এবারে কি করবে দেখো, বিসি বাহুটাকে টেনে দেবে, কারণ দেখো এটা পুরোটাই 90 ডিগ্রি কোণ করেই আছে। ক্লিয়ার? তো এই বিন্দুটার নাম দাও তুমি কে। এবারে দেখো এই সি কের মাপটা তুমি নেবে, এই বাহু বিশিষ্টই তোমার বর্গক্ষেত্র হবে। ওকে, চারদিকে বিন্দুগুলো কেটে দাও, পেয়ে গেলে। এই বিন্দুগুলোকে এবার জুড়ে দাও, তোমার বর্গক্ষেত্র অঙ্কন হয়ে যাবে।
ওকে, ওকে, তো এগুলোর নাম দিয়ে দাও, এটার দাও এম, এটার নাম দিয়ে দাও এন। ওকে, তো এবারে তাহলে তোমার চিত্র অঙ্কন হয়ে গেল। তো লিখে দাও যে অতএব আয়তক্ষেত্র এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্র কী কী আছে দেখো, কে সি এম এন এর ক্ষেত্রফল। ওকে, অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও তাই। ওকে, নেক্সট। এবার চারেটা কী বলছে দেখো, 7.9 সেমি, 4.1 সেমি। এটিও দেখো কত সোজা। তো এটাও দেখো দুটো রেখা টেনে দেবে। কি বলেছে, 7.9 সেমি। দেখো 1-এর মাথা থেকে 8-এর মাথা গেলে 7 আর 0.9। ওকে, অর্থাৎ 1-এর মাথা থেকে 9-এর 1 কাঠ আগে পর্যন্ত আমার এটা কত হচ্ছে, 7.9 সেমি। ওকে, এবার নিচে একটা 4.1 সেমি মাপ নিয়ে নাও। দেখো 4.1। ওকে, এটা কত, 4.1 সেমি। ওকে, তো এবারে কি করতে হয়, পুরো সেম টু সেম। তো কি করবে, এখানে 7.9 সেমি একটি রেখা টেনে নাও। দেখো 7.9। ওকে, নাম দিয়ে দাও এ বি, 90 ডিগ্রি কোণ করে নাও। ওকে, তো 60 60 আর এই যাচ্ছে 90। ওকে, তো বিন্দু দুটো যোগ করে একটা রেখা টেনে দাও। ওকে, তো এটা আমার কত হতে চাই, এটা নিশ্চয়ই দেখো এই প্রস্থ 4.1 সেমি। তো এই 4.1-এর মাপটা নিয়ে নাও। দেখো নিলে, তো নেওয়ার পরে এখানে দেখো 4.1 কোথায় কেটে দিলাম, এদিকেও দেখো একটা কেটে দিলাম। ওকে, এবারে দেখো এই 7.9 এই রেখাটার মাপ নিলেই দেখো নিচেটা দৈর্ঘ্য, ওপরেও আমার দৈর্ঘ্য হয়ে যাবে। তো এই বিন্দুগুলো যোগ করলেই দেখো তোমার আয়তক্ষেত্র হয়ে যাবে। ওকে, আয়তক্ষেত্র হয়ে গেল। দেখো নাম দিয়ে দাও সি ডি। তাহলে দেখো 90 ডিগ্রি কোণও হয়ে গেল, আয়তক্ষেত্র অঙ্কন হয়ে গেল। এবারে কি করতে হয়, সিডি বাহুটাকে একটি বাড়িয়ে নিতে হয়। তো চলো একটু বাড়িয়ে নেওয়া হচ্ছে। তো এরপরে কি করতে হবে, এখানে দেখো এখানে তোমাকে এই 4.1 এই বাহুটা তোমাকে নিতে হবে। দেখো মাপ নিলাম। তো এখান থেকে সি বিন্দুতে বসিয়ে 4.1 কোথায় হয় কেটে দিলে, এই বিন্দুটার নাম দাও দেখো ই। ই আর এই ডি লম্ব সমুদ্র খণ্ডিত করে চাঁদা করে দাও। দেখো হাফের বেশি নিলাম, এইখানে কাটবে, এখানে কাটবে, এদিকেও কোথায় হয় দেখে নাও, কাটছো। বিন্দু দুটোকে যোগ করলেই দেখো মাঝখানের ও বিন্দুটা এটা পেয়ে যাবে। বিন্দুটার নাম দাও ও। তাহলে এই ও আর ডি এই মাপটা নিয়ে নাও। দেখো ঠিক আছে, ও ই দেখো ঠিক আছে, এই তুমি চাঁদা বা অর্ধবৃত্ত করে দিলে। দেওয়ার পরে দেখো এই বিসি বাহুটাকে প্রতিটার মতো প্রত্যেকটা অঙ্ক একই সিস্টেমে করা হলো, বাড়িয়ে দাও। কোথায় হলো, এই বিন্দুটাই, এইটার নাম দাও কে। ওকে, তো এবারে সি কে এই মাপটা নিয়ে এই দিকে বর্গক্ষেত্র করলেই তোমার হয়ে যাবে। ক্লিয়ার? তো এই দিকে কেটে দেবে, এখান থেকে এই দিকে কাটবে, আর এই বিন্দু থেকে বসিয়ে বিন্দু কেটে দেবে। তাহলে 4টে বিন্দু পেয়ে গেলে, জুড়ে দাও। ওকে, ওকে, তাহলে নাম দিয়ে দাও এটা ধরো এম এন। ওকে, তাহলে আমার এখানে চিত্র অঙ্কন হয়ে গেল। এটা কি দাঁড়ালো, লিখে দাও যে অতএব আয়তক্ষেত্র এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্র
কে সি এম এন এর ক্ষেত্রফল। ওকে, তাহলে বোঝা গেল যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলও যা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও তাই। ঠিক সেইভাবেই আমার এখানে চিত্র অঙ্কন হয়ে গেল। তো আশা করি স্টুডেন্ট এই ভিডিওর মাধ্যমে তোমরা নিশ্চয়ই অঙ্কগুলি বুঝতে পেরেছো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে আরও অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো। ধন্যবাদ।